চুয়াডাঙ্গা জেলার আরও একটি সুন্দর গ্রাম আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে গ্রামটি ঘুরিয়ে দেখাবো সেটা হচ্ছে মোহাম্মদপুর কোয়াতলা। আর এখন বর্তমান কিন্তু আমরা আসছি হচ্ছে মোহাম্মদপুরে। মোহাম্মদপুর আর কোয়াতলা গ্রাম দুইটা হচ্ছে আলাদা আলাদা হয়ে গেছে। আগে তো প্রথমে তো একসাথে ছিল না, হ্যাঁ একসাথে ছিল, আর এখন হচ্ছে আলাদা হয়ে গেছে। হ্যাঁ আলাদা হয়ে গেছে। আর দেখেন মোহাম্মদপুর গ্রামটা কিন্তু মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর। তো এই গ্রামের সৌন্দর্য আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আচ্ছা, এখন বর্তমান আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কোয়াতলা মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগে স্কুলের বারান্দা থেকে রাস্তা দেখতাম, আর এখন রাস্তা থেকে স্কুলের বারান্দা দেখি। এই কথাটা যদি আপনি জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এর মধ্যে এই কথার মধ্যে যে কত ইমোশনাল, কত স্মৃতি, কত আবেগ যে আছে, মানে ভরপুর আর কি। এই যে আমি যখন কোনো গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুলে যাই, যখন আমি ফিল্ডে দাঁড়াই তখন মনে হয় যেন এখানে আমি কিছুদিন আগে আড্ডা দিলাম, এরকম আর কি। সব কিছু স্মৃতি মনে পড়ে যায়। তো আপনারা যারা মোহাম্মদপুরে আছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেমন স্মৃতি আছে, কেমন দিনকাল কাটতো আর কি। তো এই বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন। এইগুলো জানালে কিন্তু আপনার সেই পুরনো মানে স্মৃতিগুলো সব তাজা হয়ে উঠবে। আচ্ছা, এখন বর্তমানে আমরা কিন্তু আসছি মোহাম্মদপুরে। আর মোহাম্মদপুরে কিন্তু প্রচুর পরিমাণে তামাকের চাষাবাদ করা হয়। দেখেন, এটা হচ্ছে তামাক ঘর, আর এখানে তামাক পোড়ানোও হয়। মানে এখানে জাস্ট তামাকগুলো মাঠ থেকে নিয়ে আসার পরে এই ঘরেই হচ্ছে তামাক জ্বালানো হয়। জ্বালানোর পরে সেটা আবার বাজারে বিক্রি করে কেজি ধরে। আর দেখেন, এটার পরে আমি উঠতেছি, রিক্সে আছি, যদি ভেঙে পড়ে যায়। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে একটা তামাক ঘরে আগুন লেগে গেছে, মানে আগুন লেগে গেছে আর কি। আর এটা খুবই স্বাভাবিক, যেহেতু পাটখাটি আর শুধুমাত্র কাদা। যদি একটু মানে অসতর্কবিহীন থাকেন আর কি, তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটতে দেরি হবে না। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগে এরকম ঘর আর কি। আচ্ছা, এখন বর্তমানে আমরা কিন্তু আছি মোহাম্মদপুর মাঠে। আর দেখেন মোটর চলতেছে আর কি, স্যালো দিয়ে। দেখেন প্রচুর পরিমাণ ধান, এই ধানের আবাদ বেশি দেখতেছি মোহাম্মদপুরে। তো ধানে মূলত সেচ দেওয়া হচ্ছে, যেহেতু রোদ প্রচুর পরিমাণে পড়তেছে, যার কারণে পানির প্রয়োজন বেশি, অতিরিক্ত মাত্রায় ধানের পানির প্রয়োজন। দেখেন কি অবস্থা হয়েছে, ভিজে গেছে আমি আর কি। আর মাশাআল্লাহ, মাঠের পরিবেশটা কিন্তু মোহাম্মদপুরে আসলে অত্যন্ত সুন্দর। মানে প্রশংসা যত করব তত কম হয়ে যাবে, এত পরিমাণ সুন্দর এই মোহাম্মদপুরের মাঠ। আচ্ছা, এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে মোহাম্মদপুর কবরস্থান। আর কবরস্থান প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আজকে আমার আর কালকে আপনার, এরকম আর কি। তো দেখেন এখানে অনেকেই শুয়ে আছে, আর পাশে যে র্যালিংগুলো দেয় আর কি বাঁশ দিয়ে, তো এগুলো আস্তে আস্তে রুয়ে খাওয়া শুরু করছে। আর একসময় এটা কিন্তু আর বোঝাই যাবে না। আর ঠিক সেম কিন্তু মানুষের ক্ষেত্রে হবে। আপনি যখন কবরের মধ্যে যাবেন, যখন আপনি মৃত্যুবরণ করবেন আর কি, তো আপনার কিন্তু আস্তে আস্তে মাংস খাওয়া শুরু করবে, বিভিন্ন ধরনের পোকা, রুই পোকা থেকে শুরু করে। তারপরে একসময় কিছু হাড়ের অংশ বাদে আপনার কিন্তু একদম পুরো মাটির সঙ্গে মিশে যাবেন আর কি। তো এই বিষয় নিয়ে কখনো অহংকার করা যাবে না যে টাকা পয়সা বা চেহারা সৌন্দর্য নিয়ে। একসময় কিন্তু এখানে যেতেই হবে। তো আমি প্রত্যেকটা গ্রামে গিয়ে বলি আপনাদেরকে যে নিজ গ্রাম কবরস্থানে মাসে অন্তত একবার আসবেন। আসার পরে কবরবাসীদের জন্য অবশ্যই দোয়া করবেন। যেহেতু আজকে আমি আপনাদেরকে মোহাম্মদপুর গ্রামটা ঘুরিয়ে দেখাবো, তো যার কারণে দেখেন কবরস্থানটা মাঠের পরিবেশে কিন্তু মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর এই কবরস্থান। আচ্ছা, এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আর ঈদগাহ ময়দানটা তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে এই মেহগনি গাছগুলোর কারণে। আর এখানে যদি 10টা বা একটা যে কোনো টাইমেই যদি জামাত করা হয় আর কি, বিশেষ করে ঈদের জামাতটা, তাহলে কিন্তু শান্তিতে পড়তে পারবে মানুষ। কারণ এখানে মানে ইঞ্চি পরিমাণ রোদ নাই আর কি, এরকম একটা বিষয়। আর মাঠের পরিবেশে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আর ইদানিং যেহেতু অনেক বেশি রোদ পড়তেছে আমাদের বাংলাদেশে, বিশেষ করে মানে দুবাইয়ের মতো রোদ আর কি, তাপমাত্রা 55 ডিগ্রি 46 ডিগ্রি এরকম আর কি। তো দেখেন পাশেই ছ্যালো চলছে বেশ কয়টা। আর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে কিন্তু এই ঈদগাহ ময়দান।